স্যার ভালো আছেন? আমি ভালো আছি। আজকের প্রোগ্রাম শুরু করছি। আর আজকের শুরুতেই আমি আমাদের যে অনলাইন ক্লাসের ব্যাপারে একটু কথা বলে তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব ইনশাআল্লাহ। জি। আগামী 17 তারিখ ঢাকা উইমেন্স অ্যাসোসিয়েশনে আমাদের প্রোগ্রাম সিলেক্ট করা হয়েছে 9টা থেকে 4টা পর্যন্ত। এবং ওইখানে যারা উপস্থিত হবে তাদের প্রতি বিশেষ নির্দেশনা। আমরা ইতিমধ্যে যোগাযোগের নাম্বার, রেজিস্ট্রেশনের নাম্বার সবকিছু দিয়ে দিয়েছি। সেই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন। আর সাথে সাথে আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা যশোরেও আর একটা প্রোগ্রাম করব। সেটা আপনার 24 তারিখ। 24 তারিখে সেই প্রোগ্রামটা যশোরে হবে। সেটা এখনো সবকিছু সিলেক্ট করা হয়নি। ওখানে ফি টি কি হবে না হবে কোনো কিছু সিলেক্ট হয়নি। শুধুমাত্র নির্ধারণ করা হয়েছে 24 তারিখ যশোরে হবে ইনশাআল্লাহ। আর ঢাকা সেমিনারে যারা অংশ নিতে চায় তাদের জন্য, যারা অনলাইন থেকে যোগ হবে মানে ইউটিউব থেকে, তাদের জন্য একটা এখানে আমি নাম্বারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মধ্যে। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ডায়াবেটিক্স এর উপরে আমরা কথা বলার জন্য এই প্রোগ্রামটা নির্ধারণ করেছি। একটু স্ক্রিন শেয়ারে আসতে চাই। স্ক্রিন শেয়ারে এটা দেখাতে চাই যে আপনারা ওই এখানে যোগাযোগ করে মোটামুটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। এটা শুরু হবে 17ই মে শনিবার। স্থান হচ্ছে উমেন্স ভলেন্টিয়ারি অ্যাসোসিয়েশন, ধানমন্ডি 27 নম্বর রোডে। এখানে যে নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার প্লাস ইনকোয়ারি যোগাযোগের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এবং রেজিস্ট্রেশনটা 15 তারিখের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। যদি 15 তারিখের মধ্যে কমপ্লিট না করেন তাহলে এখানে কিন্তু আসন সংখ্যা খুব সীমিত, বেশি না। যার জন্য সবার প্রতি রিকোয়েস্ট থাকবে অতি দ্রুত আপনারা এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন এবং আমাদের এই অফলাইন ক্লাসে অংশ নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়াবেটিক্স এর উপরেই কথা বলা হবে, এই যে টপিকসটা এখানে। আর এর রেজিস্ট্রেশন ফি থাকবে 700 টাকা। এই গেল মোটামুটি আমাদের সেমিনারের ব্যাপারে কথা। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। প্রথমে কে প্রশ্ন করবে? যে স্যার, আমি করতে প্রস্তুত। একটা সেমিনার সম্পর্কে একটা জানার ছিল স্যার। জি জি। স্যার, এখানে কি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত শুধুমাত্র ডায়াবেটিস নিয়ে আলোচনা হবে, না অন্য কিছু থাকবে? এখানে ডায়াবেটিক্সটা মেইনলি থাকবে, অন্যান্য আরো থাকবে অনেক, কয়েকটা বিষয় সাজানো হয়েছে। আর যেটা প্রশ্নোত্তর পর্ব আমরা যেটা সবসময় অনলাইনে করি সেটারও একটা সুযোগ থাকবে। তো এখানে আচ্ছা। আরেকটু আমি অ্যাড করে দিই। পাইলসের জি স্যার। ব্যাপারটা আমরা অনেকেই এখনো বুঝে উঠতে পারিনি, সেই ব্যাপারটাও এখানে জি। কথা বলা হবে। আর সাথে হাই প্রেশারের ব্যাপারটা নিয়ে কথা বলা হবে। হাই প্রেশারের জি স্যার। ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব সেই ব্যাপারটা নিয়েও কথা বলা হবে। এবং সেটির ব্যাপারটা নিয়েও কথা বলা হবে এবং আরো যদি
টপিক চলে আসে হুম। আলোচনার পরিপ্রেক্ষিতে, তো সেক্ষেত্রে কথা বলা হবে এবং কিছু সফল কেস দেখানো যায় কিনা সেটা নিয়ে আমরা চিন্তা করছি। মারাত্মক মারাত্মক কিছু সফল কেস আছে, আমরা হয়তো ওখানে উপস্থাপন করতে পারবো, এরকম চিন্তাও আছে আমাদের। এসব দেখা যাক আল্লাহ ভরসা। এখানে আসন সংখ্যা যে থাকবে, এই আসনে যারা আগে রেজিস্ট্রেশন করবে তারা সামনে বসতে পারবে, এরকম কোনো কিছু নাকি আর ঢালাও ভাবে যে যেভাবে বসতে পারে? আগে আসলে সামনে আর পিছনে সাউন্ড সিস্টেম সবার জন্য সমান থাকবে, যার জন্য সামনে পিছনের ব্যাপারটা নিয়ে এখনই চিন্তা করা হয়নি। তবুও আমাদের ইন্টারনাল যে কথাবার্তা গুলো আছে সেগুলো হচ্ছে আমরা সিরিয়াল ওয়াইজ বসানোর চেষ্টা করব। যারা আগে রেজিস্ট্রেশন করবে তাদের সামনে থেকে বসানোর চেষ্টা হবে। তো তারপরে জি দেখা যাবে আল্লাহ ভরসা কি হয়। জি আমরা চেষ্টা করব যাতে বিশৃঙ্খলা না তৈরি হয়, শৃঙ্খলার মধ্যেই থাকতে। জি জি। আচ্ছা স্যার, তাহলে কয়েকটা প্রশ্ন ছিল, ওগুলা করবো নাকি জি জি। সেমিনার নিয়ে আরেকটু আলোচনা? না, সেমিনার নিয়ে আপাতত আমার কোনো কথা নেই। আপনাদের যদি কারো কেউ জানার কোনো বিষয় থাকে সেক্ষেত্রে সেটার ব্যাপার আলাদা। জি। স্যার, যদি পুরুষের টেস্টোস্টেরন হরমোনটা 3 পয়েন্ট বা 3.34 এর মাঝখানে থাকে, সেক্ষেত্রে কি সিএমডি শুরু হবে নাকি আপনার 30, 32 দিয়ে শুরু করব? না, হরমোনের ব্যাপার তো আপনাকে অবশ্যই হায়ার পোটেন্সি ব্যবহার করতে হবে। মিনিমাম 36-এর নিচে ব্যবহার করা উচিত না। আচ্ছা আচ্ছা, 36। আর যদি কোনো রুগীর আপনার প্রেস মেকার বসাইতে বলে, যে প্রেস মেকার ছাড়া সে ভালো থাকবে না, তবে সে রুগীটা অনেকদিন ধরে অন্য রোগের কারণে আমার ইসেই ছিল, ভালোই চলতেছিল, এখন তার চলতেছে 30। চলাকালীন সময়ে হঠাৎ করে তার আবার বুকের ব্যথা, বুক ধড়ফড় করে, কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। তো তারপরে কার্বোভেজ এবং আপনার সরিনাম দেওয়ার পরে 30 দিয়ে কিছুটা উন্নতি হয়েছে, 32-এ এখনো যায়নি। তো এক্ষেত্রে কি অন্য কোনো প্রসিডিউর আছে নাকি 32-এ চলে যাব? টিউবারকুলার এক ডোজ দিয়ে আপনি 32-এ চলে যাবেন। আচ্ছা। টিউবারকুলার, এটা কি আপনার সিএম দেবো টিউবারকুলার? হ্যাঁ, টিউবারকুলার সিএম দেবেন। হার্টের রোগী তো আচ্ছা স্যার। টিউবারকুলিনামই আসবে। জি স্যার, আর একটা রুগী, পাথরি রুগী, কিডনিতে পাথর তার, এর আগে আপনার 2বার পাথর রিলিজ হয়েছে, হুম। কিন্তু নতুন করে আবার পাথর দেখা দিচ্ছে, 38 পর্যন্ত চলে গেছে স্যার, অন্যান্য সমস্যার কারণে। তো এক্ষেত্রে কি আরো সামনে আগাবো? এবং তার মাঝে মাঝে আপনার সরিনাম এবং কার্বোভেজ সিএম দিতাম সপ্তাহে একবার করে, তারপরেও তার নতুন পাথর হওয়া বন্ধ হচ্ছে না, এবং তার টেনশন হয়, টেনশনটা বন্ধ করতে পারতেছে না কোনোভাবে। সরিনামটা মোটামুটি একটু আরো একটু ঘন দেন। 3 দিন। হ্যাঁ, দেন। স্যার, এক্ষেত্রে কি সরিনামের বাড়াবো, আপনার পাওয়ার বাড়াবো নাকি সিএমই থাকবে? না, সরিনামের পাওয়ার বাড়ান। পাওয়ার বাড়াবো, আর ওই যেটা 38 চলতেছিল 38-ই চলুক। জি 38 জি। বা না, নাকি 40 দিয়ে দেবো? যদি পাওয়ার বাড়ানোর প্রয়োজন মনে করেন পাওয়ার বাড়াবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আর স্যার, স্ট্রোকের রোগী কি শুধুমাত্র সিএম দিয়েই চলবে নাকি অন্য কোনো প্রসিডিউর আছে? যার মাথায় হালকা একটু মাইনর স্ট্রোক, তো হালকা একটু ব্লাড পাওয়া যায় মাথায়। আচ্ছা, স্ট্রোকের বয়স কতদিন? বয়স 50-এর উপরে। স্ট্রোকের বয়স কতদিন? স্ট্রোকের বয়স 3-4 সপ্তাহ। ও, 3-4 সপ্তাহ। আপনি 0-3 কন্টিনিউ করেন ঘন ঘন। 0-3 জি সিবি। জি। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঘন ঘন বলতে দিনে 3 বার 4 বার না আরো বেশি? আরো বেশি, আরো বেশি। আচ্ছা জি স্যার। প্রয়োজনে প্রতি ঘন্টায় একবার দেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। কারণ এই যে পাশা নামের যে ছেলেটা, যে আপনার কিডনি রোগের সমস্যা ছিল, ওটা গতকাল আবার টেস্ট করেছে। আরবিসি 30, হচ্ছে 10, এবং প্রোটিন এখন 2+। একটু ছোটকালে নিউমোনিয়া ছিল, মাঝে মধ্যে প্রচন্ড কাশিও হয়। আগে চর্মরোগ ছিল, এখন কিছু চর্মরোগও বের হয়েছে তাও। এখন তো প্রস্রাবে ওই আগে জাল দিলে পরে জমিয়ে যাচ্ছে এখনো। কার্বোভেজ তো 50 চলতেছে, 1 সপ্তাহ হলো।
জি। এখন এটা কি ওষুধ দেওয়া যেতে পারে, কি পটেন্সি? সব মিলাই পরিস্থিতি কি এখন? এখন পরিস্থিতি ওই যে আরবিসি 30, আর পার্সেল 10, এবং প্রোটিন এখন 2 পয়েন্ট, এবং ওই আগে আগে প্রস্রাব তো কত ছিল? জমে যাচ্ছে। আগে আগে কম ছিল, আগে আরবিসি নীল ছিল, পার্সেলটাও আপনার আরো কম ছিল, এবং প্রোটিন 2+ই ছিল। কিন্তু প্রস্রাব যে জাল জমে যাচ্ছে, এখনো সে জমেই যাচ্ছে, মানে জাল দিলে। আচ্ছা, আপনি 1M দেন। কার্বোভেজ চলতে জি। থাকবে। 1 সপ্তাহ চলুক, তারপরে জানান। তারপর 50 কিন্তু চলতেছে স্যার এখন। আর ওই স্যার, পাথরি পাথরি রোগীদের যদি প্রচন্ড অ্যালার্জি থাকে, তবে কি সেখানে কাপিং করে দিতে হবে, না সরাসরি প্রয়োগ করা অবশ্যই যাবে কাট করে দিতে হবে। অ্যালার্জি থাকলে? জি। আর স্যার, আমার ওই নিজের ব্যাপারটা হচ্ছে, কাশি তো অন্য সময় এখন নাই আমার, এখন কার্বোভেজ 6 চলতেছে। দুপুরে চলুক। শুলেই মানে 2টে থেকে আড়াইটে, মানে আড়াইটে থেকে 3টের মধ্যে এই কফ যে থেকে আসে আমার, ওই শুলেই এই কফ গুলো আসতে থাকে, একের পর এক উঠতেই থাকে, এটা কমতেছে না। তবে আগের থেকে কিছুটা কম মনে হয়, কিন্তু তেমন না, এটা চলতেইছে। ঠিক আছে, ওষুধটা চলুক, আরো একটু চলুক, আরো 1 সপ্তাহ চলুক, তারপরে চিন্তা করবো। এবার আরেকটা রোগীর একটা একটা ইয়েটা, সেটা হচ্ছে 6 বছর আগে উনি, ওনার মিনি স্ট্রোক হয়েছিল, 53 বছর বয়স, আশাফুল ইসলাম নাম। এখন তার ওই রগে রগে প্রচন্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা, ডাক্তারের কাছে অ্যালোপ্যাথি ওরা বলেছে সাইটিকা বা, এসব কথা বলেছে। এখন এই তার ওই যে মল ত্যাগের, মলে মানে পায়খানা বেগ হলেই সে মল ত্যাগ করে ফেলা দেয়, অসারে মল ত্যাগ হয়ে যায়। এটা সে কোনো রকমই কন্ট্রোল করতে পারতেছে না। হ্যাঁ, এটা চলতেছে, এবং প্রচন্ড ব্যথা, এবং ওই যে রগে রগে ব্যথা এটা হচ্ছে। তা আমি 24/6/24 তারিখে দিছিলাম হাইড্রোকোভিনাম সিএমএ দিছিলাম। পরবর্তী পর্যায়ে 22/7/24 সরিনাম 1 ডোজ দিয়ে আবার হাইড্রোকোভিনাম 26 দিছিলাম। কিন্তু এতে তার খুব একটা ভালো রেজাল্ট হয় নাই, যার ফলে সে এতদিন আর মাঝে এই বিরতি দিয়েছে, আর আসি নাই। এখন সে আবার বলতেছে যে দেখেন তো, একটু পরামর্শ করে স্যারের সঙ্গে যে কোনো ওষুধ আহ, দিয়ে কোনো উন্নতি আহ, আশা করা যায় কিনা, এরকম। দেখুন এই রোগীর ক্ষেত্রে কি রকম কি দেওয়া যেতে পারে। এমনি স্বাভাবিক চলাফেরা করে বেড়াতে পারে সে, সবই করতে পারে, কাজ কামও করতে পারে, কিন্তু ওই যে রোগে রোগে ব্যথা, এবং ওই যে মলত্যাগের বেগ আসার সাথে সাথে মলত্যাগ হয়ে যায়, কিছুতেই সে কন্ট্রোল করতে পারে না, ওটা কোনোভাবেই সে ওটা আটকায় রাখতে পারে না। আমরা হাইড্রোতে ছিলাম। হাইড্রো আমি সিএম দিতাম 24/6/24 তারিখে। আর পরে 22/7/24 দিতাম সরিনাম 1 ডোজ দিয়ে, আবার হাইড্রোকোভিনাম 26 দিতাম। এই মাঝে আর এই যে বিরতি মাঝে আর কোনো ওষুধপত্র দেওয়া হয়নি, কারণ ওই ওষুধে খুব একটা সে উপকৃত হয়নি। ঠিক আছে, আপনি আস- কার্বোভেজ দেন। কার্ভোজ কত থেকে শুরু করবো স্যার? সিএম দিয়ে শুরু করেন। কার্বোভেজ সিএম। জি স্যার, এইটাই সমস্যা। হ্যাঁ ভাই। হ্যাঁ। জি স্যার, আচ্ছা, জি স্যার। হ্যালো, বলবো ভাই। হ্যাঁ, বলেন, সুভাষদা বলেন। এক রুগী আপনার দীর্ঘদিন পিল খেতে খেতে 2 মাস বন্ধ করছে, বন্ধ করার পর তার ব্লিডিংটা অনিয়মিত আসছে। তা আপনার আগে যে প্রসিডিওর, হাইড্রোসিএম, সোডিয়াম সিএম, তারপর হচ্ছে আপনার সিবিসিএম, তারপর হচ্ছে CB03, 03তে একটু কম ছিল, আবার আসছে, তারপরে থোজা 1 ডোজ দিয়ে, টিউবারকুলিনাম 10 দিয়ে, তারপরে আবার ইয়াতে আসলাম, CB03। ব্লিডিং কোনোভাবে বন্ধ হচ্ছে না, বন্ধ থাকার পর আবার 10 দিন পর আবার দেখা দিচ্ছে। আর আরেকটা রোগীর হচ্ছে আপনার ভাই, যে যে ব্লিডিং এর জন্য বলছিলাম, যে আপনি টিউবারকুলিনাম 10 দিতে বলেন, ওটা টিউবারকুলিনাম 10 খেয়ে ভালো আছে, ওটাই চলছে। এই দুইটা ভাই। আচ্ছা। তো আপনার এই যে বিল্ডিং, প্রথম বিল্ডিং যেটা, সেটা হচ্ছে হুম। আপনি টিউবারকুলিনাম দিয়েছেন। হ্যাঁ, টিউবারকুলিনাম 10 দিয়েছি। আচ্ছা, এটা কি টিউবারকুলিনামই হবে নাকি অন্য কিছু হবে, সেটা কি হ্যাঁ, ভেবে দেখবেন? টিউবারকুলিনামে হবে ভাই। হ্যাঁ, তার দীর্ঘদিন ছোটবেলা থেকে কোষ্ঠকাঠিন্য এবং পাইলসেরও সমস্যা ছিল তার, এখনো আছে পাইলসের সমস্যা।
আচ্ছা, টিউবারকুলিনামে পাওয়ার বৃদ্ধি করবেন, আর 03 ঘন হ্যাঁ, ঘন দেবেন। 03 টিউবারকুলিনাম পারবিদ্যি সিএম এক ডোজ দিয়ে, না হ্যাঁ, সিএমটা চলবে? সিএম এক ডোজ দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে আবার সিবিতে আসবো 03, জি না জি, টিউবারকুলাম 03? CB03। কোন? CB03। আর আরেকটা হচ্ছে ভাই, আপনার যে পাইলসের যে সমস্যা, প্রচন্ড জ্বালা যন্ত্রণা, হাইড্রো করলাম, সিবি করছি, কিন্তু জ্বালা যন্ত্রণা কমে আবার আসছে। কার্বোভেস্ট 10 দিতে হবে জ্বালা যন্ত্রণা কমানোর জন্য। ঘন ঘন খাবে, কার্বোভেজ। কার্বোভেস্ট 10 দিলে ওটা ঠিক হয়ে যাবে। জি ভাই। আর ওই যে টিউবারকুলাম সেকেন্ড যে রুগীটা বললাম ব্লাডের জন্য, ওটা 10 এ ভালো আছে, তাহলে 10 কি কন্টিনিউ করবো? যেটা 10 যেদিন ছেড়ে দেবে সেদিনকে আবার ইয়াতে যাবো, জি তখন 50 বা সিএম এভাবে যাবো, না জি, আবার সিবিতে আসবো? না না, যাবেন, বাড়াবেন, সমস্যা নেই। আর আরেকটা ভাই, যে আপনাদের যে 27 তারিখ 17 তারিখ যে ইয়াটা আছে, ওটার বিষয়ে কি কিছু বলবো ভাই? হ্যাঁ ওটা বলেন। কি আমরা যদি না দিয়ে, যদি ডেলিগেট ফি দিই, আর ওটা কি আপনার ভিডিওর মাধ্যমে কোনো ইয়ে আছে ভাই? কোনো যদি অপশন যেতে নেই। না পারা যায় কারোর জন্য? যেতেই হবে? যে আসতে পারবে না, তার শেখা থেকে সে নিজেকে বঞ্চিত করলো। এটা কখনো এই ভিডিও তৈরি হবে না, আর তৈরি হলেও জি এটা জি। আপলোড হবে না ভিডিওতে। আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওমর ফারুক। জি স্যার, ওই যে আমার একটা পিত্ত পাথুরী রোগী, জ্বালা যন্ত্রণা ছিল, বদ হজম ছিল, ব্যথা ছিল, প্রায় 2 মাসের কাছাকাছি। হাইড্রোসিএম দেওয়ার পরে অনেকটাই জ্বালা যন্ত্রণা কম ছিল। টিউবারকুলিনও মাঝে মাঝে দিছি, সুজও দুই একবার দেওয়া হয়েছে। 2 মাস পরে আবার তাকে চেক করা হয়েছে। জ্বালা যন্ত্রণা কমছে ঠিক, কিন্তু পিত্ত পাথুরীর যে পরিমাণটা সেটা অক্ষত রয়ে গেছে। 4 থেকে 5টা পাথরই আছে। এর মধ্যে একটা পাথর হইলো আপনার 8.50 mm পর্যন্ত বড়, আর বাকি বাকি 3টা হলো একটু ছোট ছোট সাইজের আছে। এখন স্যার ওই যে তাকে আবার পরবর্তীতে রিপোর্টের পরে আমি হাইড্রো 28 এবং 30 দিছি। স্যার এই পাথরিটা কি স্যার সামনে কি আরো আগাইতে হবে, নাকি এটা কি চলমান থাকবে? একটু পরামর্শ চাইছিলাম আর কি করা যায় যাতে পাথরিটা চলে যায়। আচ্ছা, পাথর চলে যাওয়ার জন্য যে ট্রিটমেন্টটা চলছে, সেই জি ট্রিটমেন্ট পাথর যাচ্ছে না, তাহলে ওষুধ জি। কিভাবে কতবার চলছে দিনে? দিন এখন স্যার 5-6 বার করে দিচ্ছি দৈনিক। পাথরের সাইজ কত বড়টা? বড়টা হলো 8.50। 8.50। আচ্ছা, তাহলে জি, প্রতি ঘন্টায় একবার করে দেন। প্রতি ঘন্টায় একবার। জি স্যার, এখন চলতেছে হাইড্রো 28 এবং 30। এই ওই দুইটা দিয়েছি, হাইড্রো 28 এবং 30 চলমান। আর মাঝে মাঝে কি কোনো আর কোনো ইয়া সাপোর্টিং হিসেবে দিব, পিএসইউ বা অন্য কিছু কি লাগতে পারে? হ্যাঁ, যদি- আপনি সরিনাম দিচ্ছেন না? জি জি। সুরিনাম মাঝে মাঝে কমই দেওয়া হয়, অনেকে আর একটু ঘন ঘন দিব কিনা ওইটা জানতে চাইছিলাম। এমনি 1 সপ্তাহ পর পর বলছিলাম। আচ্ছা, সরিনামটা একটু বাড়ান, মানে ঘন ঘন দেন। ঘন ঘন। তাহলে স্যার, তাহলে 3 দিন পর পর বলি, 3 দিন পর পর। দেন। আচ্ছা স্যার। আরেকটি স্যার, আরেকটি রোগী, তার বাম কিডনিতে হাইড্রোনেফ্রোসিস যাকে বলা হয়, মানে ফুলে যায়, ফুলে জি। অনেক শক্ত শক্ত হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ ধরে এলোপ্যাথিক চিকিৎসা চলছিল। ব্যথা উঠলে অনেক প্রচুর ব্যথা হয়, কোনোভাবেই ব্যথা কমে না। হেরা হেদের ইঞ্জেকশন দিলে কতক্ষণ কমে, আবার ইঞ্জেকশনের মেয়াদ গেলে আবার ব্যথা দেখা দেয়। আমার কাছে 2 দিন আগে আসছিল। আসার পরে আমি তাকে হাইড্রোপোনিয়াম সিএম দিছিলাম, সুরিনাম সিএম দেওয়া হয়েছিল। তারপরে স্যার ওই যে ব্যথাগুলো কমই নেই, তুজো এক ডোজ দেওয়া হয়েছে সিএম। এখন স্যার এইটার জন্য আর পরবর্তীতে কি করা যায় যাতে ব্যথাটা উঠলে যেন দমন করা যায়? কিডনিটা আপনি ফুলে গেছে, বাম কিডনিটা। আচ্ছা, আপনার কি দেওয়া ছিল? হাইড্রোপিনাম সিএম, তারপরে হইলো এ, এ, সুরিনাম সিএম, আর থুজা সিএম।
এই তিনটাই অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু ব্যথা কমে না। আচ্ছা, যদি এরকম ইমার্জেন্সি হয় তাহলে কার্বোভেজ সিএম দিয়ে কার্বোভেজ সিএম সরি কার্বোভেজ টেনেম জাস্ট 5 মিনিট পর পর দিতে হবে, প্রয়োজনে কাপিং করে দিতে হবে। আচ্ছা স্যার, তাহলে হয়তো ব্যথাটা ইয়ে হয়ে যাবে, দমন হয়ে যাবে। জি জি, দমন হয়ে যাবে। দমন হয়ে যাবে। জি স্যার, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আর কেউ কিছু? খলিলুর রহমান। সালাম আলাইকুম স্যার। স্যার আমরা দাঁতের ব্যথার জন্য কতটা শুরু করতে পারি? দাঁতের দাঁতের ব্যথা কি মাড়িতে হয়েছে? ব্যথা, দাঁতের মাড়িতে ব্যথা স্যার। হ্যাঁ, হাইডো দাঁতের স্যার 26 দিছিলাম, 28 দিছিলাম, তাতে একটা রেজাল্ট পাইনি স্যার। আচ্ছা, ওটা কি ছিদ্র হয়ে গেছে? না স্যার, মাড়িতে ব্যথা খালে, ওই দাঁত, ওই জায়গায় দাঁত নাই, এই ফেলে দিছে। ও, তাহলে ওই জায়গায় দাঁত দাঁত ফেলে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, ফেলে দেওয়া হয়েছে স্যার, মাড়িতে ব্যথা। মাড়িতে ব্যথা। আচ্ছা, এক্স রে করা জি। হয়েছে ওখানে কোনো ময়লা টয়লা আছে কিনা? না স্যার, এক্সরে করা হয় নাই। এটা এক্স রে করে দেখতে হবে কোনো ময়লা আছে কিনা। যদি ময়লা নাও থাকে, তবুও আপনি 28 আহ, দিনে 3 থেকে 4 বার দিতে থাকবেন। হয় ব্যথা ঠিক হবে, না হলে ওর ভিতর থেকে কোনো দাঁতের টুকরো বা হাড়ের টুকরো যদি থাকে সেটা একসময় ইনফেকশন হয়ে বের হয়ে চলে আসবে। কিন্তু আপনাকে ওষুধটা কন্টিনিউ করতে হবে, ওষুধ কন্টিনিউ না করলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে না। জি স্যার, সালাম জি, আলাইকুম। মানুষ না। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন? আসসালামু বলেন। আলাইকুম। আপনি ভিডিও অফ করেন, আপনার নেট দুর্বল আছে। জাহিদ ভাই, ভাই হ্যাঁ, সুবেদা। ভাই ভার্সিটির জন্য হাইড্রো 40 করলাম, কিন্তু ভার্সিটি ইমপ্রুভ ইয়া হচ্ছে না, ডেভেলপ হচ্ছে না। সরি, আর আপনার হচ্ছে কথা গলায় মাছের কাটা আপনার বাঁধলে কি কথা হাইড্রো আসেনি। 26-এ যাবো? পায়ে যে ভার্সিটি হয় ভাই, হ্যাঁ, 30-এর উপরে দেন। পায়ে যে ভার্সিটি হয় না, ভার্সিটি 30 বা 30-এর উপরে। হাইড্রো 40 দিয়েছিলাম ভাই। ও, 40 দিয়েছেন, হ্যাঁ, কাজ 40 হয়নি। দিয়েছিলাম, না কাজ হয়নি। আচ্ছা, আপনি 30 দেন বা 28 দেন। আচ্ছা, আর যে গলায় যে মাছের কাটা বাঁধলে কি হাইড্রো 26 না সিবিতে যাব? সি সিএম দেবেন, সিএম। গলায় মাছের কাটা, সিএম দিলে চলে যাবে। হাইড্রো সিএম। জি। আর কেউ কিছু বলবেন? রাসেল সাহেব। জি স্যার। হ্যাঁ, এবার বলেন হ্যালো। বলেন বলেন। হ্যাঁ স্যার। স্যার ওই যে আপনার কথা আসছে না। স্যার একটা পেশেন্টের সে বাইরে থাকে সৌদিতে, তার মাঝে মাঝেই 1 মাসে 1-2 বার প্রচন্ড গ্যাস হয়। বিভিন্ন ধরনের পরীক্ষা করাইছে, কোনো কিছুই ধরা পড়ে না। কিন্তু তার গ্যাস ইনজেকশন দিলেও কমে না, কোনোভাবেই কমে না, হসপিটালে ভর্তি হইতে হয়। প্রচুর হায়ার গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে তারপরে ইনজেকশন দিয়ে কোনো মতো একটু কমে, কিন্তু কোনো কাজ কাম করতে গেলেই কিছু খাইলেই গ্যাস হয়। এমন অবস্থায় কি সিএমডি শুরু হবে? হ্যাঁ, সিএম দিয়ে শুরু হবে। কিন্তু একটুখানি হিসাব করে দেখতে হবে তার প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসের কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, এমনি টেস্ট করাইছে পুরাটাই বাইরে, তো ওখানে অনেকগুলাই টেস্ট রিপোর্ট টিপোর্ট দিচ্ছে, কোনোটাতেই কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, সবগুলাতেই মোটামুটি ক্লিয়ারই দেখলাম।
আচ্ছা ঠিক আছে, আপনি সিএম দিয়ে শুরু এবং করেন, তার তারপর এটা বর্ণনা দেবেন। আচ্ছা মজার আচ্ছা, ব্যাপার কিন্তু হচ্ছে তার যদি এমনি। প্যানক্রিয়াসের সমস্যা হয়েও থাকে, তাহলে আপনি জি। যখন সিএম দিয়ে শুরু করবেন, প্যানক্রিয়াসটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে, তো ঠিক আছে তাহলে সিএম দিয়ে শুরু হবে। আর মাঝে মাঝে কি অন্য কিছু দেওয়ার প্রয়োজন আছে গ্যাস্ট্রিকের এটার জন্য, বা এটাই যদি চলতে যদি থাকবে? প্রয়োজন মনে করেন তাহলে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আরেকটু ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিস কিন্তু একটা ভয়ঙ্কর রোগ। আহ, সেইটা থেকে সম্পূর্ণ রুগী সুস্থ হয় আমাদের এই পদ্ধতিতে। তো সেটাও সেটা আলহামদুলিল্লাহ। শুরুটা সিএম দিয়েই, এবং ধীরে ধীরে সামনের দিকে এগোনো। সাথে অন্যান্য যদি কোনো সাপোর্টিং মেডিসিন লাগে সেগুলো দেওয়া, যেমন আমরা যেগুলো করি, এই বিষয়গুলো একটু হিসাব করে চললে একটা প্যানক্রিয়াটাইটিসের রুগী বা প্যানক্রিয়াটিক স্টোনের রুগীকে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব। অ্যালোপ্যাথিতে কিন্তু প্যানক্রিয়াটাইটিসের রুগীদের কোনো সুস্থতা নেই। আজকে যেটা অ্যাকুইট, কালকে কালকে বলতে কিছুদিন বাদে ক্রনিক হয়ে যাবে, এবং ক্রনিক দীর্ঘদিন চলতে চলতে একসময় এটাকে প্যানক্রিয়াটিক কার্সিনোমা হিসাবে ওরা ফাইন্ড আউট করবে, তখন সবকিছু শেষের দিকে। তো যদি এরকম কোন রুগী আমরা আমাদের পরিচিত জনদের মধ্যে থাকে প্যানক্রিয়াসের সমস্যা, তাহলে অবশ্যই আমরা চিকিৎসা শুরু করব। এবং সিএম আহ, দিয়ে। খুব এটাতে আমরা কিন্তু সফল হয়েছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো রুগী আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারা এখন সম্পূর্ণ সুস্থ লাইফ লিড করছে। জি জি স্যার, জাজাক। জি, আর কেউ কিছু বলবেন কিনা? আর কেউ কিছু বলবেন? জাহিদ ভাই, জি 1 মাসের বাচ্চা আপনার খুব প্রচন্ড জি। হাইড্রো করেছি, সিবি করেছি, কার্বাইনামিলে গেছি ট্রেনে, কিন্তু বমি কিছুটা কমে আবার কমছে না। ওষুধ 1 ফোঁটা খাওয়ালেও সে বমি করে ফেলে। এখন লাড়িটা চিকন হলো কিনা খাদ্য নালে, এটা কি এটা একটা আল্ট্রাসাউন্ড করতে পাঠান। আল্ট্রাসাউন্ড করতে পাঠাবো না অন্য কোনো মেডিসিনে যাব? একটা আল্ট্রাসাউন্ড করতে পাঠান, আল্ট্রাসাউন্ড করে আসুক, তারপর একটা। আল্ট্রাসাউন্ড করতে পাঠাবো না? জি, আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে এখানে এসে আবারও আহ, সেই প্রোগ্রামের কথাই বলি। আগামী 17 তারিখ আমাদের অফলাইন প্রোগ্রাম ঢাকাতে। আপনারা ঠিকানা ইতিমধ্যে দেখেছেন। আর এটার জন্য আগামী শনিবার আপনাদের সাথে অনলাইনে বসা সুযোগ হবে না আমার। আমি একটু অন্যরকম ঝামেলা নিয়ে ব্যস্ত থাকব। আর একবারে যারা আপনার 17 তারিখে আসবেন প্রোগ্রামে, তাদের সাথে সরাসরি দেখা হবে ঢাকাতে। আর যারা ঢাকা যেতে পারবেন না বা ঢাকাতে যাওয়া অসুবিধা, তাদের জন্য যশোরে প্রোগ্রাম আছে। সেটা হচ্ছে এই মাসের 24 তারিখ, মানে 17 তারিখের পরের শনিবার। তার মানে এই মাসে সম্ভবত আমরা অনলাইনে মিলিত হতে পারবো না, অফলাইনেই থাকবো। তো আপনারা অনলাইনে যারা থাকবেন, আহ, তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় জানাচ্ছি। আর কেউ কিছু বলবেন কিনা? 1 মিনিট সময় আছে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার একটু সমাধান হলো স্যার, লাইন পাচ্ছি না, নেট তো কেটে যাচ্ছে। আপনার কথা অর্ধেক আসছে অর্ধেক আসছে না। আপনার খুব নেট খুব দুর্বল। আপনি পরে ফোন করবেন। ভাগ্নিকে যে হ্যালো, আইচিএলির সালাম জন্য। কামাল ভাই। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমি তো অনেকদিন পরে জয়েন করছি। জি অনেক কিছুই তথ্য জানি না। সেটা হলো যে যে আমাদের ঢাকায় যে অনুষ্ঠান হবে, এই টাকাটা কি ওই যে যে নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে বিকাশ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে বিকাশ করতে হবে, ওদের সাথে যোগাযোগ করতে হবে। ওই 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 নাম্বারে? জি জি, ওই নাম্বারে।
কয় 17 তারিখ, কয় তারিখের মধ্যে এই টাকাটা পাঠাতে হবে? 15 তারিখ, 15 তারিখের মধ্যে। আচ্ছা ভাই, আচ্ছা। আর ওই জায়গায় যে যারা ওই আসবে, স্পিকার যারা থাকবেন, ওনারা কি ওই ইন্ডিয়া থেকে আসবেন নাকি না আমাদের না দেশের কেউ আসবে? ভাই, সম্পূর্ণ আমার এখানে ইন্ডিয়ার বা অন্য কোনো স্যার থাকার কোনো সুযোগ নেই। ও যা আচ্ছা করতে আচ্ছা। হবে আমার সাথেই হবে। আমি ডায়াবেটিক্স নিয়ে একটা জায়গায় পৌঁছেছি, সেইটাই শেয়ার করার জন্য অফলাইন প্রোগ্রাম, এবং এটা কখনো অনলাইন করা হবে না। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। জি। আসসালামু আলাইকুম।